সৌদি আরবের একবার কাটল লইয়া গেছে, কি লইয়া গেছে? তো হ্যাঁ, তারা তো জীবনে কাটল দেখছে না, সৌদি আরব তো কাটল গাছ নাই, ওখান কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। তো বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে, বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে, আর ইয়া কাটল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটার আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে মশে একটা ফেস্টাই গাতে তারা করতে পারে না। বড় বড়ায় কাটল খানা ইচ্ছা রাতে, ঠিক নি রে? কাটলখানা শিখছি আমরা, এটারে আস্তে কইরা বাঙ্গনের আগে দিয়া শরীরটার মধ্যে তেল দিয়া বা লাগাইছে না, আস্তে করে আড়া দিয়া ছড়ি দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো, এরপরে কুচটা টান দিয়া দানারা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নি, মার হাবা কয় না দি এখান মনে করছে এক কুশে মার হাবা কই আলাপকে আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাত যাইতাম না, আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজিতে উঠছো দেখে আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি দি জান্নাত যাইতা চাও, এর লেগিয়ান আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাওন না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারতো না, তুমি জান্নাত যাওন না বেড়ায়, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর, ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাত নেম, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানডা দিয়া লাও। রাজি আছেন সবাই? ঠেলার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিটা কুদ্দুর। আল্লাহ কয় আরে ব্যাকলের দল, আমি জান চাইছি তুই রাজিও, আমি জান নেম কি হতাম। সুবহানাল্লাহ কয় না রে? তুই খালি রাজিও, আমি তো এইটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া তিয়া সারছি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহা ফুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পড়ইয়া গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায় বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাক করে দিগায় এই কুদ্দুচা করে কাল্লাবি দিয়ে না, সাদ্দামে করে কাল্লা আমি দিয়ে হানো সিফাত খেরি রইছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? কয় আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহরে চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই। তুই কলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়া আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি দি কইলেন নিবেন, পারে তোর কথাটা না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, তুই এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর
আল্লাহু আকবার, কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কনমার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দেওয়া দাম কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমারে বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র, এটা দরকার নাই। তুই কবি না রে তাকবীর আল্লাহ, আর বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সিডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটু তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আরে না হঠাৎ তুই যে কইস আমি তো এই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতাম, এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সিডিল এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না, অসভ্যের দল। খুব সাবধান, এই টেহা হইল আমার, আমি যেমনে কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছত, এই টেহারা মসজিদও দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছত এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি, আনজা দিয়ে কাঞ্জা খেতি না করলে তোর দমার লোক উঠে যে গেটে হা দরকার নাই। ইয়াব বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা চাম্পা কলা লম্বা লম্বা চাইয়া সুন্দর করে কলা দুধ গরু গুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্না বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে ফুন্ডু বিস্তারে লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া তুই সিএনজি ড্রাইভার কি ফুচ্ছা গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা খাও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাওড়া আওয়া হয়েছে কম, আখাওড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরে এই আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি, ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম। কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি তুই মোবিল দে, তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে, মিস্ত্রি দেহান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা আখাওড়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝছেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা ম্যাগ ওহন ম্যাগ আইলে পারে না। সব আল্লাহ কোনটা রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার ম্যাগ দেন, মাঝে দিয়ে 2 ঘন্টা। আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরে থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সব আল্লাহ কইতেন না,
তাইলে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এই দোয়া এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? আমার কথা দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি থেরা খামা দিয়া বইতো ক তুই এখন আইসিত কি তুই আনো টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন? মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করব। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মেননুইটা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। হ্যাঁ, আমার এবারা এখান সাহস করে লইয়া পড়ছে। এখান থেকে মনে করছো কই সাহসটা কম, এখান ফ্যাটটা কাটলে দেখা যাবো ফুরাটা কলজা ফ্যাটের মধ্যে ফেস্তাই রয়েছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করাম। তবে মসজিদরা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গারে, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি, আমরা কই জি আল্লাহ জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কি এটা তো শুনছ না হন? জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে? লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপরে আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো, এরপরে আর একজন যাইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে দুপুরে পড়বো ঠালা দিয়া, ফরনের লগে লগে তে উবুত্তিয়া পইরা আস্তে করে উঠবো। সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, আবার কো ইমাম শব্দ দেখি না, না গেছে ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি গিয়েব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি, আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ একদিন আল্লাহ কয় কি তারি কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য, তো আমার আগে যারা আইসে তারা কো, ও তারারই বিচারও লাগতো না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, এই ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম। জায়গাটা কোনটা? আল্লাহ কয় কি এর জায়গা? কয় জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝে এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নাম বলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাতে গিয়ে এসির ভিতরে হইতালাম, মাহফিলও যারা কষ্ট করে রইছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনার জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দিয়ে কবেন আল্লাহ আল্লাহ, কয় কিতা? কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লইতেছ, এই আমার খবর কিতা? কয় ইয়া লাইন আইতে আছে, চুপ করে বইয়া থাকো। দেখে যে নমুনা খারাপ, তার নাম আর কয় না। তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই, দেখে রিয়া যে আল্লাহ আমার হিসাবটা কিতা? কার হিসাব হইব? কয় না তার আগে কথা আছে। আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের হিসাবে যে আইছিল, একটা মাহফিল যে হয়েছিল, দুপুরডালা যে মেঘ আইছিল, সিএনজি ড্রাইভাররা শ্রমিকরা মিল্লা যে মাহফিলটা করছিল, তোমার মনে আছে নি? কয় মনে থাকতো না রে। কয় এটা ভিডিও করছিল নি? কয় এটা ভিডিও করে রাখছিলাম তো। কয় তোমার ফেরেস্তারে কছেন কিন্তু ছাড়তো। তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও স্যার
তো ফেরেশতা বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তে ডাক দেখ আল্লাহ দেখতে শুনি সব দেখি তো বাসটার লোকে কেড়াইরা বাসটার লোক দিয়ে কেড়াইরা কয় দেখতে দি তোর মতোই মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে। যে তারা বাইত হইতা রইল তারার যে হিসাব আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইল? আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাতে অজ্ঞই দিয়ে সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ। আমরা সবাই মিল্লা কুদর দোয়া করা মজ্জা আর জান্নাতে একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরাডি এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে হেন এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ 3 শতক। 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন যাব? হ্যাঁ এটারে ব্যবস্থা করবেন, কারণ জমার জায়গার দ্বার আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করেন যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি, আমি হাতে পাও দইরা কইয়া যাই, এটা সব করে মসজিদের লেগে রেডি করছে, আপনি দয়া করে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না। 1 নাম্বার কথা আমিন কন। তাহলে আমরা কি মাই দিয়ে কেউ যায়া কুম্বালা ফেরেস্তে বেরোতে আমরা কইতাম পারতাম না। এটা তো আপনার মাইকে ঘোষণায় দিত না, ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন, এই কথা কইব। সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টের পাইতা না, লড়াচড়া কইল না, কানে মাসি লাইল না, যাইবা আর এগুলো নাম লেখা যাবো গা বুঝছুর তোমার নাম বাদ গেছে। সারাদিন স্কুলে থাকতে হাজিরার সময় তুই রইস তা বড় বড় তুই স্কুলে গেছ কীর্তি তুই ঠিক নি রে? আওয়াজ করে কথা কইবা ঠিক নি? মাশাআল্লাহ মারহাবা। দেখছ বেড়াই বেড়াই আবার এই বয়স এইরকম শিক্ষা থাকতে জানি কি তা করছে কি বাবড়া মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে। আচ্ছা এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতাছি? সুবহানাল্লাহ কয় না রে। এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে, কইরা সেরে উমরে জিগে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটি কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা কথা জিগাইলাম আর কি ঠিক নি? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী এটা কি সত্য না? এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে। আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম এন সিফা সাফা কিতা হেন কেডা ভেড়াটি আমরা চিনি না রে। আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো আপনি কি দেখছে? এটা কি ওহনকে আগিলা দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, তেলেফানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা কয়? সুতরাং আপনি উঠেন নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি আমরা তো সংখ্যায় কম, কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চরিন না মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইসি, এখান দিয়ে দৌড়ান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাব দেখি কোন বেড়ারা কোন মার ভূতে আমার সামনে দিয়া খেরোয় মক্কায় বেড়ারা কেড়া আমি কোথাও চাইতাম চাই। নবী যুগ ও ইয়া করো না, কটা দিন যাও না 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 টাইম দেওয়া যেত না, টাইম দেওয়া যেত না। ও হনে সুবহানাল্লাহ কয় না রে, ঘটনা হনে করাইলাম। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। 1 লাইনের মাথাত খেরুইছে আমির হামজা, আরেক মাথাত খেরুইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়াজ হয় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি গুড়ায়, দেখছেন নি? দেখছেন নি? খেয়াল করছেন নি? একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে হ্যাঁ খেলা দেখছেন নি? এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর
যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারো গিয়া নারায় তাকবির কইয়া সিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজে গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাল্লাহ, থাক রাহেন, হাদিয়া ইয়া পড়ছে, মার হাবা কর। তো তারা যারা হজে গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটা লগে দিয়ে তো ঘরটা। যখন উমরের সিল্লান শুনছে আর সবাই মিললে একটা সিল্লান দিছে, সিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরে আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, তে ফাল দিয়ে উঠটা কোনো মতে সাদ্দর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা সাইতে আছে ক্যাডাইডি সাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন? যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে? এই যে আট কাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় ফরছে না, রেলগেট ফরছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে, সামনে আইসে পরে দেখে যে রেলগেট পরে আট কাজে ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে গা। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, এই মুহের কথা বেড়ায় ফ্যাস লাগিয়া গেছে গা। উমরে ডাক দিয়ে কয় কিতো, কই কিতা থামছো গিরি আগে নাইবা আওনের। খেয়াল করেন, তিনটা কথা কইছে উমরে, আবু জাহেল রে তিনটা কথা কইছে। কয় আওনের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত, ভাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্দা লাইতো, ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতা না। সুবহানাল্লাহ কয় না রে? তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কইয়াইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ঢেকে লাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাইবা, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জাহেলেও জানে উমরের রাতেরতে বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জাহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতা বিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতা নাড়াই থাকবে, আল্লাহ আকবার কও, ঘটনাটা কিতা? কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে। উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতা চাও জানো? কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা যেই তারা জীবনে ঘরেতে পারিস না ডরে, তারারে বেড়ায় রাস্তাত লই আইছ, তুমি উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জাহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, কয় তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছলাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কথা। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি, এবারে করছি কিতা সেই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কয় মোহাম্মদে এই তরবারি ফাইল কো, আমরা দিয়ে দেখলাম না আগে, কারণ এটা যেইটা যে যেমন তরবারি মনে করছো সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ও খাওড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে, তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তার করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে, তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না?
যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? মুমিন। তাহলে আমরার কাছে তো আল্লাহ কিনা লাইছে, আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আমরা কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচতাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচলেন না কিনতেন? কাউ মনো নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও। তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব? আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, হেই আরে তে দো ইয়ে নাবেতে বাত ফলবতে ফেরেশতা কমলা ইয়ে তুই কইছি ফেলবি তুই 173 গরমের ভিতরে থাকিয়া এখন বুঝছুরি এবার জিজ্ঞাতে ভিতরে আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না না ভালো করে বুঝ, যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না, আমরা এগুলো এটা লাগে না, তাহলে হুজুর দিয়ে নিবেন কিতে কেন? সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ, সমাজদারে লইয়া ভালো হওয়া কঠিন। নবী যেই কামটা করছে, আইয়ান সমাজদারে বালা বানাইলাই। সকলে মিললে এখনো আজান হইব, মাইক হইব, 5 ওয়াক্ত আজান হইব, সাইডের দোকানপাট সব দৌড়াইয়া নামাজ হইব। আস্তে আস্তে সোনার সমাজ হইব। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদরা তো টিনের ঘর, বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে, কম্বালা টিন্ডি বেড়ায় আবার খাইয়ালায়। হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার। আমি মুস্তাক ফইজি যখন আইছি, আল্লাহ বোধহয় এটা রুচিলে একটা কবুল করে লাইব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ আরেক দিছে, আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে। হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বয়ান, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার হাতে চাইয়া নিলাম, আমরা এখন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম? আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লগে কামডার কি মিল দেখছে? তুই শৈলটা সিহন, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন। কি নাম? মুসাফা করেন, মুসাফা করেন। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও?
ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রামও আমি মাহফিল আসতাম আরো কয়েক বছর আগে দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1,00,000 টাকা। না টেহা ফেরত দিলাম, 1,00,000 টাকা দিয়ে মার হাবা, এটা বাড়তে হবে না, 1,00,000 টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নম্বর একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজাল বইরা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 3 নম্বর একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাগব 50,000। মারহাবা কয় না রে? হইয়া গেছে 2 লাখ। এরপরে জনাব জুলহাস কো, জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। কিদা রে নমুনা কিদা ভালো। এখানে থেকে তারা বইয়া দিছে, তারা কয় আমরা ভাই তো একটা মাহফিল দিয়ালাম, মারহাবা কয় না রে? এজুল হাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000। প্রাণ ভরে দোয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই উনি দিলেন। এই ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না। না না, এটা ক্ষতি তো এটা। এবার দেখা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেখা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর মাইক ছাড়া কেউ থাকবো। হ্যাঁ, এবার মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না রে হন সিফা দিয়া বইয়া তা মার হাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50, হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন? 50,000, 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই শৈলটা ভালো না, আইতো পারছে না, শৈলটা খারাপ ভাই থুইতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও ফইরা রইছে। এবারেও দিয়া লাগব 50,000, হইয়া গেল 3.5। মার হাবা কয় না রে? এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা ভরা মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ রয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিচারে বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আসাদ মাহমুদ 50,000। কি নাম? আসাদ মাহমুদ। আসাদ মাহমুদ আমার ভাই, মায়া লাগা গেছে গাড়ে, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, বাগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলে কইলাম বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, তাইলে 5 লাখ হইলে হইল। আমার কলজাটা অকেরা ঠান্ডা হয়ে গেল গোল রে। আমি আছে কেনরা কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মার হাবা কয় না। হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই,
সোহাগ ভুইয়া কিয়া ভুইয়া কিয়া সোহাগ ভুইয়া, এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজাটারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, তে আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি, আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলাম বল, অনগলি কেউ সমান দিয়া পারবো? কেউ কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেননি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল, আপনি চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন গিয়ে আপনি চেহারার নমুনা আপনি 50 দিতেন, পারবেন? সামর্থ্য আসেনি, পারবেন? দেন দেন, আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে, টান্না টুন্না বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 মারহাবা কনারে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাইয়ে 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। হ্যাঁ, জামির ভুইয়া উনি দিলেন 20,000, তইলে 5,70,000 মারহাবা কানা। 5,70,000 একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিলমিশ কইরা জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000 তইলে আমরা 6 লাখ বানাইলাম এটারে। আল্লাহ আল্লাহ 30,000 একটা লোক দেউন না, আল্লাহ মিলাই দেও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদার কান্দর, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে, একটা লোক তুমি দিলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাডিরে দিয়ে লাড়া দাও, তে যেন ওমাকু কয়েছিলেন যে 30,000 ইয়ে দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000 মিলের লাগিয়া। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ সাই আলাইছি মুশতাক ফয়েজের রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গাত খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া। আছেন না একজন? নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না একজন? 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, এত কই আলাইছি বেহতারে মানুষের মতো। আল্লাহ এই এই ক্ষতি করেন না ভাইরা, বুটেও ভালো করে আপনি বসেন, আইসা দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব কইরা। হ্যাঁ, মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনার সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই? আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকার লেগে আমি এত্রি কথা কোন লাগবো আখাউড়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা করন লাগলো গিয়েব। পারবেন না একজন? ওখানে মন বইরা দোয়া করে দেন, সুইটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে। আল্লাহ 30,000 টাকা। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খবর হ্যাঁ, আসেন নি একজন 30? নাই? পারতেন না একটা লোক? আচ্ছা 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে হুজুর 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম। আরেকজনে 15 দিব। হ্যাঁ কিনা? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ মাশাআল্লাহ, নজরুল ভাই, উনি দেবে 15,000। বলেন মারহাবা। তো আপনি লগে দিয়ে বসে যখন দিয়ে 15,000।